হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। তোমাদের প্রত্যেকের সঙ্গেই আমার একটা কানেক্টেড হয়ে আছো, বাট ইদানিং আমি দেখছি অনেকেই মেসেজ করছে, দিদি আমি ভালো আছি। সত্যি খুব ভালো লাগে। আমি সর্বদা এই কামনা করি যে তোমাদের মনের উইশগুলো যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। ভিডিও দেখে হতে পারে, আবার তোমার মন মানসিকতার উপরও তোমার ভাগ্য নির্ভর করে। যেমন আমি সবসময় বলি, তোমরা পজিটিভ থাকবে, পজিটিভ সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করবে, নিজেকে ভালোবাসবে, নিজের মধ্যে সবসময় একটা খুশিকে ধরে রাখবে, মানে আনন্দকে ধরে রাখবে। দেখবে ধীরে ধীরে তোমার যে দুঃখগুলো আছে সেগুলো সব কেটে যাবে। আজকে রিডিংটা করব ভাগ্য নিয়ে। ভাগ্যর পরিহাস, বিপদ থেকে উদ্ধার পাবে কি? ভাগ্যে তোমার যেমনই পরিহাস থাক না কেন, বিপদে যদি তুমি পড়ে থাকো, সেই বিপদ থেকে তুমি কি উদ্ধার পাবে? দেখবো আজকে রিডিং এর মধ্যে কি আছে তোমাদের জন্য গাইডনেস। ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, মনে মনে নিজের মনের উইশটা চ্যান্ট করবে। দেখবে তাতে তুমি অনেকটাই পজিটিভ হয়ে যাবে। মেন আমাদের হচ্ছে মন মানসিকতা। এই মন মানসিকতা যদি স্থির রাখতে পারি, সঠিক পথে আমরা চালাতে পারি, তবে দেখবে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। আমাদের ভুল ত্রুটি, ন্যায় অন্যায় সবকিছু ইউনিভার্সের কাছে সমর্পণ করে দেবে, সরি বলবে, থ্যাংক ইউ বলবে, ইউনিভার্সের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবে। দেখবে ধীরে ধীরে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকের রিডিংটা করব ভাগ্যের পরিহাস, বিপদ থেকে উদ্ধার পাবে কি? দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। ছুঁড়ে যখন কার্ডটা এলো, একটা পজিটিভ কার্ড এলো। ঠিক আছে, কুইন অফ ওয়ানের কার্ড এসছে, 10 অফ পেন্টিকেলের কার্ড এসছে, এইচ অফ সোর্সের কার্ড এসছে, 2 অফ সোর্সের কার্ড এসছে। আর একটা কার্ড নেব, 3টে কার্ড নেব না, আর একটা কার্ড নেব। গাইড করো। চলে এসছে আর একটা কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, তোমাকে অজস্র অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে, দেখবে নিজের মনস্কামনাগুলো অবশ্যই পূর্ণ হবে। দেখো, ভাগ্যের পরিহাস, তোমার ভাগ্যে এত ভালো কিছু আছে তুমি ভাবতেও পারবে না যে তোমার ভাগ্যের কি পরিহাস। কোন বিপদ থেকে তুমি উদ্ধার পেতে চলেছ। দেখো, প্রথমেই দেখব তোমার যে সমস্যাগুলো, অর্থনৈতিক সমস্যা, আইনত সমস্যা, বিজনেস সমস্যা, জবের সমস্যা, এনি প্রবলেম তোমার সলভ করবে এই 10 অফ পেন্টিকেল। অসংখ্য অসংখ্য ভাবে তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে। কারণ 10 অফ পেন্টিকেলটা হচ্ছে তোমার অর্থনৈতিক দিকটা এতটাই স্বাবলম্বী হতে চলেছ। তুমি যদি জবের চেষ্টা করে থাকো, তুমি জবটা ইমিডিয়েট পেতে চলেছ।
তুমি যদি অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেমে পড়ে থাকো, সেই প্রবলেমটা ইমিডিয়েট সলভ হতে চলেছে। ইভেন কি অর্থ তোমাকে আকর্ষিত করছে, মানে অর্থ তোমাকে আকর্ষিত করছে, তুমি অর্থকে আকর্ষিত করছো, যার দরুন কি হচ্ছে, তোমার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। তোমার জীবনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ হতে চলেছে। দেখো, হয়তো তুমি একটা জবের চেষ্টা করছো, পাচ্ছ না, হয়তো বিজনেস করছো, কোনো মুনাফা দেখতে পাচ্ছ না, হয়তো দেখা গেল কোনোখানে লোন করেছো, কোনো জায়গায় তোমার টাকা হাওলাত দিয়েছো, মানে ঋণ দিয়েছো, সেইগুলো তুমি পাচ্ছ না, সেই জায়গাগুলো তোমার ইমপ্রুভ হতে চলেছে। ইভেন আমি এটা দেখো, ভাগ্যের পরিহাস, কুইন অফ ওয়ানের কার্ড এসছে। এই কুইন অফ ওয়ানের কার্ডটা হচ্ছে তোমাকে এতটাই স্বাবলম্বী করতে চলেছে। তোমার দুঃখ বলো, কষ্ট বলো, রিলেশন নিয়ে প্রবলেম বলো, সে সব কিছু তোমার সলভ হতে চলেছে। কারণ কুইন অফ ওয়ানের কার্ডটাই এসছে যে তোমার জীবনে স্বাবলম্বী করে দেওয়ার, তোমার জীবনে উন্নতির একটা পথ, তোমার ভালো লাগা না লাগার একটা সলিউশন, এই সমস্ত কিছু তুমি প্রবলেম সলভ করতে চলেছ। কারণ কুইন অফ সোর্স তোমাকে স্বাবলম্বী হতে সাহায্য করছে। ডিভাইন তোমার প্রতি অটুট ভাবে একটা কানেকশনের মধ্যে আছো। তুমি হয়তো দেখা গেল ডিভাইনকে তুমি স্মরণ করছো, ইভেন তুমি হয়তো তোমার ভগবানের উপরে তুমি ভরসা রেখেছো, তোমার যে ইষ্ট দেবতা, তুমি যে ভগবানকে ভালোবাসো, সেটা মা কালী হতে পারে, মহাদেব হতে পারে, বজরংবলী হতে পারে, যে কোনো দেবতা হতে পারে, তার প্রতি তোমার একটা আস্থা বিশ্বাস যে আছে, সেটাকে তুমি সবসময় অটুট রাখার চেষ্টা করবে। কখনো মনের মধ্যে ভাঙ্গন আসতে দেবে না, অবিশ্বাসকে কখনোই জায়গা দেবে না। কারণ আমরা যখন ডিভাইনের প্রতি বা ভগবানের প্রতি বিশ্বাস করি, ভগবান কিন্তু তখন আমাদেরকে সাহায্য করেন। ভগবান আমাদের সব সময় সাথে আছেন, প্রতিটা মানুষের সাথে আছেন, প্রতিটা মানুষকে ভগবানই গাইড করছে। আপনি যতক্ষণ শ্বাস নিচ্ছেন, আপনি যতক্ষণ ভালো আছেন, আপনি যতক্ষণ সুস্থ আছেন, ততক্ষণ মনে করবেন যে আমার উপর ঈশ্বরের একটা কৃপা আছে, আপনার অনেক ধন আছে, সম্পদ আছে, আপনার কোনো দিকে দুঃখ নেই, কষ্ট নেই, তখন আপনি মনে করবেন যে ভগবান আমার সহায় আছে। দেখো, একটা কথা বলবো, দেখুন, যে মানুষ জীবনে প্রবলেম থাকবেই, শুধু মানুষের না, পশুদেরও প্রবলেম হয়, ঠিক আছে? আমরা তো মানুষ, আমাদের যে চিন্তাধারাগুলো, সেই চিন্তাধারাগুলোকে আমরা যদি পজিটিভভাবে নিয়ে যেতে পারি, তবে দেখবে ধীরে ধীরে সব কিছু প্রবলেম সলভ হবে, এনি প্রবলেম সলভ হবে। আমি এটা এই জন্যই বলি যে তোমাদের মাইন্ডকে, মানে তোমার ব্রেনকে তুমি তুমি প্রোগ্রামিং দাও যে আমি ভালো আছি, আমার অনেক অর্থ আছে, আমার ভালোবাসা আমার পাশে আছে, আমি মান সম্মান অর্জন করতে পেরেছি, আমার জীবনে অনেক সুখ আছে, শান্তি আছে। এগুলোকে তোমার ব্রেনকে প্রোগ্রামিং দাও, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার ব্রেন কাজ করবে। আর যখন তোমার ব্রেন কাজ করবে, তখন তোমার অন্তরাত্মার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস হবে, সবকিছুতে ভালো লাগবে, যেখানে যাবে ভালো লাগবে, খুশি খুশি সময়গুলো কাটাবে, ঠিক আছে? এখানে তোমার বিপদ থেকে তুমি উদ্ধার হতে চলেছো, ঠিক আছে? এই যে এইচ অফ সোর্সের কার্ডটা এসছে,
এই কার্ডটা হচ্ছে ডিভাইন ব্লেসিং, ডিভাইন বার্তা। আমি আগেই বলেছি যে ডিভাইন তোমার সবসময় সাপোর্ট করছে, তোমার মাথার ওপর সবসময় যেন আশীর্বাদের হাতটা রেখেছে। এগুলো যদি ফিল করতে পারো তাহলে ডিভাইনের সাথে তুমি কানেক্ট হতেও পারবে। যখন তুমি ডিভাইনের সাথে কানেক্ট হবে তখন অটোমেটিক দেখবে তোমার না মানে নেগেটিভ দিকে মন যাবেই না, মনের মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করবে না। আমরা সেগুলো করতে পারি না, যার দরুন আমরা নানান রকম প্রবলেম ফেস করে থাকি। এখানে আছে টু অফ সোর্সের কার্ড। এই টু অফ সোর্স তোমাকে এমন কিছু করতে দেওয়া হয়েছে যেটা তোমার দ্বারাই হয়তো অসম্ভব। তুমি হয়তো কষ্ট পাচ্ছ, বিপদে পড়ে আছো, এমন কিছু তোমার একটা প্রবলেম হয়েছে যে তুমি বিপদ থেকে বেরিয়ে আসতে পারছো না। তবে এখানে যেমন টু অফ সোর্সের কার্ড এসছে, এখানে আবার পেজ অফ ওয়ানের কার্ড এসছে। এই পেজ অফ ওয়ানের কার্ডটা তোমার টার্গেটটাকে ফুলফিল করবে। তোমার মনের মধ্যে যে টার্গেট, প্রতিটা মানুষেরই কিছু না কিছু টার্গেট থাকে। যেমন ভালোবাসা রিলেশন নিয়ে, যে আমি মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটাকেই আমি চাই, একটা টার্গেট। আমি কর্মজীবনে উন্নতি করতে চাই, এটাও একটা টার্গেট। ইভেন আমি বিজনেস করছি, আমি বিজনেসে আমি সফলতা দেখতে চাই, এটাও একটা টার্গেট। পরিবারকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো, এটাও তার একটা টার্গেট। এই সব কিছু টার্গেট তোমার পূরণ করবে, ফুলফিল করবে তোমার কর্ম। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তুমি মন দিয়ে যদি কর্ম করে যাও, মন দিয়ে যদি তুমি নিজের কাজে ধ্যান রাখো, তবে দেখবে কর্মেই ধর্ম, কর্মেই জয়। তুমি সব কাজে জয়লাভ করতে পারবে। ঠিক আছে? ভাগ্যের পরিহাস, বিপদ থেকে উদ্ধার পাবে কি? দেখো, মানুষের জীবনে বিপদ আসবেই, ঠিক আছে? পশু পাখিরাও কষ্ট পায়, পশু পাখিরাও বিপদে পড়ে, ঝড় আসে, বৃষ্টি আছে, তাদের বাসা ভেঙে যায় ঝড়ে, হাওয়ায়, হয়তো দেখা গেল তাদের সন্তান পাখির ছানারা পড়ে যায়, হ্যাঁ, তাদেরও বিপদ আছে। আমরা যেটা করতে পারবো সেটা তো আর পশু পাখি পারবে না, কারণ তারা বলতে পারে না, আমরা বলতে পারি, যার জন্য আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। এখানে ডেটের কার্ড এলো, ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস, আর এখানে 7 অফ সোর্স, 5 অফ সোর্স, এখানে এসছে কিং অফ কাপস, ঠিক আছে। দুটো বটম অফ দ্য ডেক এসছে দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ভাগ্যের পরিহাস তোমার বদলাতে চলেছে, নিউ বিগিনিং, নতুন সম্পর্ক বলো, নতুন কোনো কর্মে যুক্ত বলো, নতুন করে তোমার রিলেশন বলো, যা কিছু তোমার মনের উইশ আছে সেটা নতুন করে পূর্ণ হতে চলেছে। ভাগ্য তোমার এতটাই ফল দিচ্ছে, এতটাই সাথে আছে তোমার ভাগ্য, লাক তোমার ফেভার করছে। বাট যখন দেখবে তোমার ভাগ্যটা ভালো, তখন দেখবে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যায়। আমরা বলি না আমাদের ভাগ্যটা খারাপ তাই এটা হয়েছে, আমার ভাগ্যটা এটা, আমার ভাগ্যটা খারাপ তাই আমার এত কষ্ট হয়েছে, আমি অনেকটা কষ্ট পাচ্ছি। দেখো, ভাগ্য কিছুটা নিজের উপর নির্ভর করে।
সেটা হচ্ছে কর্মের মাধ্যমে। তুমি দেখো, অজস্র পরিশ্রম করে দেখো, যে কঠোর পরিশ্রম করছো, দেখো কর্মের মধ্যেই কিন্তু ধর্ম। কর্ম তুমি যেমনই করো না কেন, ফল তুমি অবশ্যই পাবে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমরা কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে সবকিছুতেই কিন্তু আমরা সংকেত পাই। এমনও কিছু সময়, এমনও কিছু কেউ কিছু বলে ফেললো যেটা হচ্ছে হয়তো আমার জীবনে কাজে লেগে গেল। এই জন্য বলি যে মন দিয়ে কর্ম যুক্ত থাকো, জীবনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। হয়তো এমন হতে পারে যে তুমি কর্মই পাচ্ছ না, কাজ পাচ্ছ না, কি কাজ করবে? চেষ্টা করতে হবে, কাজ তোমাকে খুঁজতে হবে, জবের জন্য ইন্টারভিউ দিতে হবে, জবের জন্য তোমাকে চেষ্টা করতে হবে। সে সরকারি জব হোক আর পাবলিক, তোমাকে চেষ্টা করতে হবে, তোমার যোগ্যতা থাকতে হবে। সবকিছু মিলিয়েই তুমি তোমার ভাগ্যের পরিহাস দেখতে পাবে। তবে তুমি যেমনই মানুষ হও না কেন, যেই ভিডিওটা দেখে থাকো না কেন, তবে তোমার কর্মে কিন্তু তোমাকে ফল দেবে। কারণ এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে। নিউ বিগিনিং মানে নতুন করে তোমার সবকিছু ঠিক হতে চলেছে। প্রবলেম থাকলে সেগুলো সলভ হতে চলেছে। অর্থনৈতিক কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হতে চলেছে। পরিবারকে নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে, আইনত কোনো সমস্যা হলে সেটাও সলভ হতে চলেছে। তুমি এনি প্রবলেম তুমি যা আছো সেই প্রবলেমটা সলভ করবে দ্য ওয়ার্ল্ডের কার্ড। ঠিক আছে, এখানে দেখো ডিভাইন তোমাকে সহায়ক আছে, ডিভাইন তোমাকে সাহায্য করছে। ডিভাইনের বার্তাগুলোকে একটু বোঝার চেষ্টা করো। তোমার জীবনে সফলতা তোমার দোরগোড়াতে আছে। নিজের মন মানসিকতাকে পজিটিভ রাখতে হবে। ইভেন যদি কিছু নাও করতে পারো, সেক্ষেত্রে মনে মনে এটা চ্যান করতে পারো, আমার সাথে যেটা হচ্ছে ভালো হচ্ছে, আর যেটা হবে ভালোই হবে। একটা কথা যদি সবসময় তুমি বলতে পারো, দেখবে তোমার জীবনটা বদলে যাবে। সে কথাটা কি জানো? যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। কন্টিনিউ তুমি যদি এই কথাটা বলো, মনে করো তুমি কোনো বিপদে পড়েছো, মনে করো কেউ তোমাকে অপমান করছে, মনে করো তুমি অর্থ কষ্ট পাচ্ছ, মনে করো পরিবারকে নিয়ে কষ্ট পাচ্ছ, যেভাবেই তুমি থাকো না কেন, তুমি সবসময় বলবে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। দেখো কিছুদিন বলে দেখো, লাইফটা তোমার পাল্টে যাবে। ঠিক আছে, এখানে পাল্টে যাওয়ার মতোই কার্ডগুলো এসেছে, যার জন্য আমার বলতে হচ্ছে। বাট তোমার মন মানসিকতা কে স্থির করতে হবে, মন মানসিকতাকে তোমাকে পজিটিভের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দেখবে যে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জন্য কিছু সংকেত ডিভাইন দিচ্ছে, তুমি ভালো কোনো রাস্তা দেখতে পাচ্ছ। ধীরে ধীরে তোমার প্রবলেমগুলো এমনভাবে সলভ হবে, দেখবে তুমি অটোমেটিক বুঝতে পারবে যে আমার প্রবলেমগুলো সলভ হতে চলেছে। এগুলোকে চ্যান্ট করতে হয়। এই জন্য বলি যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে ভালোর জন্যই হবে। এই জন্য বলি এই কথাগুলো যদি তোমরা বলতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমাদের, আগামী 365 দিন পর তোমার জীবনটা পাল্টে যাবে। তোমাকে কন্টিনিউ এগুলো চ্যান্ট করতে হবে। ইভেন রাতে শোবার সময় তুমি পজিটিভ কিছু বার্তাগুলো চ্যান্ট করতে পারো। যত দুঃখই থাক তুমি এটা বলো যে আমি খুব সুখে আছি, আমি খুব শান্তিতে আছি। সেটাই তোমার সাথে ফলে যাবে। বিশ্বাস রাখো মনে,
আমি বলছি না, ডিভাইন বলছে। ডিভাইন তোমাকে বার্তাগুলো দিচ্ছে, কারণ এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, রাজু, রাজ্যটো। তোমার রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনটা অটুটভাবে শক্ত হতে চলেছে। এমন একটা বন্ডিং তোমাদের সঙ্গে তৈরি হতে চলেছে যে তোমরা একে অপরের জন্যই জন্মিয়েছো, একে অপরের জন্যই তোমরা সৃষ্টি হয়েছো। তাই তোমাদের ভালোবাসা কেউ কখনো ভাঙতে পারবে না। অর্থনৈতিক দিক থেকে তুমি কোনোদিন কষ্ট পাবে না, প্রচুর অর্থ তোমার আসবে। এখানে কুইন অফ, একটা রানীর কার্ড, একটা রানীর কার্ড মানে বুঝতে পারো তাহলে তোমার ভাগ্যটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এটাই তোমার ভাগ্যের পরিহাস। বিপদ তোমার যতই আসুক, বিপদ দমে যাবে, বিপদ তোমার জীবন থেকে সরে যাবে। এখানে ডেথের কার্ড এসছে। ডেথ, যা কিছু তোমার পুরনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা নিয়ে প্রবলেম, যাই কিছু আসছে, সে সব কিছু তোমার ডেথ হতে চলেছে। সে সব কিছু শেষ তোমার জীবন থেকে। নেগেটিভিটি তোমার জীবন থেকে শেষ। তুমি আগামী সময়গুলো দেখতে পাবে যে তোমার জন্য কতটা পজিটিভ। তুমি নিজেই ফিল করতে পারবে, আমাকে বলতে হবে না। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে দুটো কার্ড, কিং অফ কাপস, তোমার মনের মানুষ ফিরে আসবে। সেভেন অফ সোর্স, এখানে যার জন্য তুমি ওয়েট করছো সে মানুষটা তোমার জীবনে আসছে। যাকে তুমি চাইছো সে মানুষটাকে তুমি অবশ্যই পাবে। আর তুমি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকো, সে মানুষটা কিন্তু ইমিডিয়েট তোমার কাছে ফিরে আসবে। সেটা তোমার অর্থ হতে পারে, রিলেশন হতে পারে, ভালোবাসা হতে পারে, তোমার কর্ম জায়গা হতে পারে। হয়তো দেখা গেল তোমার দূরে কোথাও জব হয়ে গেল, তোমার ভালোবাসার মানুষটা ফিরে এলো। অর্থনৈতিক একটা উন্নতি তুমি দেখতে পাবে। ইভেন তোমার আইনত কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হবে। এই কার্ডটা তোমাকে পজিটিভিটি দেবে, কারণ ভাগ্যর পরিহাস তোমার কন্ট্রোলে আসতে চলেছে। বিপদ থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে, কারণ বিপদ উদ্ধারের কার্ডই এটা, এই দুটো, দ্য ওয়ার্ল্ড আর ডেথ। যা কিছু তোমার দুঃখ কষ্ট ছিল সব বিনাশ হয়ে গেছে। এটা আজ থেকে তুমি মনে মনে ভাবো, তাহলে দেখবে তোমার জীবনের যে তুমি যেটা চাইছো সেটা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই ইউটিউবে দেবে, আর ফেসবুকে সবাই ফলো করে দেবে, কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি আমার ফলোয়ার্স খুব কম আসছে। তোমরা প্লিজ দয়া করে সবাই চ্যানেলটাকে ফলো করবে, বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।